হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি, যেমন কথা ছিল আজকে এসে তোমাদেরকে রিডিং দেব। গত সপ্তাহে মঙ্গলবার আমি ফ্রি রিডিং নিয়ে এসেছিলাম এবং সেই রিডিংটা ছিল নিউমেরোলজি ওয়াইজ, বাট তোমাদের বলেছিলাম বুধবার এসে আবার তোমাদেরকে রিডিং দেব। এবারে নতুন মাস আসছে, এপ্রিল মাস। এই এপ্রিল মাসে আমাদের বাঙালির নববর্ষ আছে, তার সঙ্গে সঙ্গে যারা মহারাষ্ট্রিয়ান তাদের গুড়ি পাড়বা আছে, সেটাও নতুন বছরের সূচনা। এছাড়া যারা অন্য ভাষাভাষী মানুষ, যারা বাংলা ভাষা বলেন না, এমন নর্থ ইন্ডিয়ানদের কিন্তু এই সময় চৈত্রা নবরাত্রি শুরু হয়েছে। আজকাল সাউথ ইন্ডিয়াতেও এটা পালন করা হয়। শুরু হয়েছে বলাটা ভুল, শুরু হতে চলেছে আগামী রবিবার থেকে। তো সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা নিউ ইয়ারের ব্যাপার থাকে। আর নিউ ইয়ার মানেই কিন্তু নতুন জিনিসের সূচনা, মানেই কিন্তু গণেশজিকে ছাড়া কখনোই হয় না। তো আজকে যে রিডিংটা দেব, যে কোনো মাসের 1 থেকে 31 তারিখ অবধি যেদিনই তোমরা জন্মাও কিনা সেই দিনের মানুষগুলোর জন্য ইন্ডিভিজুয়াল রিডিং, তার সঙ্গে সঙ্গে একটা করে ডিভাইন গাইডেন্সের রিডিংও থাকবে। তো এটা তো আমি প্রতিবার দিয়েই থাকি। এর সঙ্গে আমি আরেকটা জিনিসও করে থাকি, যারা প্রপার ডিওবি জানে না তাদেরও তো রিডিং দিয়ে থাকি। তো সেই রিডিংটাও কিন্তু আমি অবশ্যই আজকে দেব, কারণ অনেক মানুষই আছেন যারা অনেক পুরনো দিনের মানুষ। শুধু তাই নয়, যারা অরফানেজে বড় হয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে তারা ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তাদের জন্যও কিন্তু রিডিং আছে। তাদেরকেও কিন্তু তাদের কার্ড আমি রিড করে শোনাবো। তাহলে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, অন্য কথা বলে শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, তাদের জন্যে এই মাসের জন্যে, আচ্ছা সবার আগে বলে রাখি, যে কার্ডগুলো আসবে সেটাকে ধরে নেবে এই মাসের জন্য, ওটাই তোমার মেন ফোকাস হওয়া উচিত। হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, লাইফের এই 5টা সেক্টরেই তুমি সেটাকে রেজোনেট করাতে পারো। মানে 5টা সেক্টরের ক্ষেত্রেই ধরে নিতে পারো, অ্যাপ্লিকেবল করে ফেলতে পারো। আদারওয়াইজ তোমার পছন্দ মতো 2, 3, 1, 4, যে কটা সেক্টরেই পারো কিনা, এই বিষয়টাকে কিন্তু তোমার মান্থলি রিডিং কার্ড, মানে এটাই তোমার মান্থলি ফোকাস ধরে নিও। চলো শুরু করা যাক। যে কোনো মাসে 1 তারিখে যাদের জন্ম তাদের জন্য কি কার্ড আসে একটু দেখে নিই। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ইয়াং এর কার্ড। ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা ইয়াং এর কার্ড। এরপর ডিভাইন গাইডেন্সটা একটু দেখে নিই, তারপর বলছি। ডিভাইন গাইডেন্সে এসছে প্রমিস অফ দ্য ফিউচার। আচ্ছা, তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 1 আর নাম্বার 8। তো তোমরা ইয়াংয়ের কার্ড যখনই আসে, আমার না নিজেরই ভীষণ এত ভালো লাগে। এটা একটা ম্যাসকিউলিন এনার্জি, তার সত্ত্বেও এটা না যে কোনো কিছু শুরুয়াতের বিষয়। কোনো না কোনো কিছু একটা কাজ যে কোনো সেক্টরে হতে পারে, লাইফের এই 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে থেকে তুমি যদি শুরু করতে চাও, শুরু করে ফেলো। কিন্তু এখানে একটা বিষয় ডিভাইন তোমাদের বলছেন, সেটা হচ্ছে প্রমিস অফ দ্য ফিউচার। মানে ফিউচারে যদি কারোকে কিছু করবে এরকম প্রমিস করে থাকো, বা এখন যদি কাজকর্ম করতে গিয়ে সেরকম কোনো প্রমিস করো, তাহলে কিন্তু সেই প্রমিসটা অবশ্যই রেখো, অবশ্যই প্রমিসটা রেখো, ঠিক আছে? পরে আমি কার্ডগুলোকে আবার দিয়ে দেব, মানে অ্যাজ পিকচার যেমন আমি প্রতিবার দিয়ে থাকি, কার্ডগুলোকে আমি দিয়ে দেব। আজকে সেই তো আমাকে রিডিং করে শোনাতেই হতো, সেই জন্যে রিডিং করে বলে দিলাম। চলো এবার যে কোনো মাসের 2 তারিখে যাদের জন্ম তাদের জন্য কি কার্ড আসে এবার দেখে নিই।
তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, যাদের জন্ম 2 তারিখে, নাম্বার 18 আর নাম্বার 29। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে, ফার্স্ট কার্ডটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড। মানে তোমরা যা করেছো, যতটা করেছো এতদিনে, যা হয়েছে সব কিছুই কিন্তু সারেন্ডার করে দাও। এবারে ঈশ্বরের ওপর ছেড়ে দাও। যদি তুমি ঈশ্বর না মেনে গড মানো, আল্লাহ মানো, ডিভাইন পাওয়ারকে যেই নামেই ডাকো না কেন, তার ওপর ছেড়ে দাও, তিনি এবার বুঝে নেবেন। আর পজিটিভ আউটলুক রাখো, আউটলুকটাকে পজিটিভ রাখো, একদম নেগেটিভ হয়ে যেও না। যা করার, যতটা করার, যতটা দেওয়ার, তোমার লাইফের এই 5টা সেক্টরের মধ্যে যে সেক্টরেই হোক না কেন বা সবকটা সেক্টরেই হোক না কেন, তুমি যে সেক্টরের জন্য রিডিংটা দেখছো সেই সেক্টরের কথা নিয়েই আমি বলছি যে তোমার যা করার তুমি করে ফেলেছো, তোমার যা দেওয়ার তুমি দিয়ে ফেলেছো, এবারে তোমার পাওয়ার পালা, তাই সারেন্ডার করে দাও, ঈশ্বরের কাছে একেবারে সারেন্ডার করে দাও। ডিভাইন কিন্তু তোমাকে পজিটিভ আউটলুক রাখতে বলছেন, দেখবে নিশ্চয়ই পজিটিভ কিছু তোমার সঙ্গে হবেই হবে। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 32 আর নাম্বার 30। 32 এর যে কার্ডটা আসছে হেয়ার অ্যান্ড নাও, তার মানে তুমি যদি কিছু করবে এটা ঠিক করে থাকো, যে কোনো সেক্টরে তুমি যদি এগোবে এটা ঠিক করে থাকো, তাহলে কিন্তু এটাই সঠিক সময়, এগিয়ে নাও, মানে এগিয়ে যাও, নিজেকে এগোও, অবশ্যই তোমার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। তার সঙ্গে সঙ্গে প্রায়োরিটিসের কার্ড এসছে, ডিভাইন তোমাকে প্রায়োরিটিসের কার্ড, ডিভাইন তোমাকে প্রায়োরিটিসের মেসেজ দিচ্ছেন। তার মানে তুমি তোমার প্রায়োরিটিসগুলোকে আগে বোঝো, প্রায়োরিটিসগুলোকে বুঝে কিন্তু সেই দিকে এগিয়ে যাও। আগে প্রায়োরিটিসগুলোকে বোঝো, প্রায়োরিটিসগুলোকে বোঝার পর কিন্তু সেই দিকে এগিয়ে যাও। পাস্টে কি হয়েছে, ফিউচারে কি হবে, এত ডিটেলে এখন ভাবার প্রয়োজন নেই। তুমি তোমার কাজ এই মুহূর্তে করো, ফিউচারে নিশ্চয়ই ভালো হবে। যদি তুমি ভালো কিছু করো তার ফল নিশ্চয়ই তুমি ভালো পাবে, কিন্তু তার জন্য যেটা করতে হবে, আগে প্রায়োরিটিগুলোকে কিন্তু নিশ্চিত করতে হবে, প্রায়োরিটিগুলোকে কিন্তু চিনতে হবে। চল, এবারে যে কোনো মাসের 4 তারিখে যাদের জন্ম, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 7 আর নাম্বার 47। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা টু দ্য সি এর কার্ড, এবং তারপরে এসছে জয়ের কার্ড। জয়ের কার্ড নিয়ে আর কি বলবো, জয় মানে তো একেবারে আনন্দের একটা বিষয়, আমরা সবাই জানি। টু দ্য সি ইন দ্য সেন্স, তোমাকে কিন্তু মানে তুমি একটা ফ্লোয়ের সঙ্গে চলো, তুমি যে কাজটা করছো, যেই ফ্লোতে করছো, যে গতিতে করছো, সেই গতিটাকেই ধরে রাখো, সেই ফ্লোতেই চলো, দেখবে আলটিমেটলি কিন্তু তুমি সাকসেসফুল হবে। আর সাকসেসফুল যদি হও তাহলে তো জয় বা আনন্দ আসতে বাধ্য, তাই না? চলো, এরপরে কারো কারো ক্ষেত্রে এত সুন্দর সুন্দর কার্ড আসে না, ভীষণ মনটা এমনি খুশি হয়ে যায়। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, তাদের জন্য কি কার্ড আসে চলো দেখি।
যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য ইম্পর্টেন্ট যে নাম্বারগুলো হতে পারে নাম্বার 21 আর নাম্বার 1। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ক্লিন ইট আপ। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু কোনো এনার্জিকে ক্লিন করতে বলা হচ্ছে বা কোনো বিষয়কে ক্লিন করতে বলা হচ্ছে। কখনো কখনো কোনো ধ্যান ধারণা কোনো কিছু আমরা ভীষণভাবে ধরে বসে থাকি, সেই বিষয়টাকে ক্লিন করতে বলা হচ্ছে। মানে যে ধ্যান ধারণা বা যে বিষয়টাকে তুমি একেবারে ধরে নিয়ে বসে আছো সেই বিষয়টাকে কিন্তু একেবারে ক্লিন করে ফেলো। সেই বিষয়টাকে আর ধরে রেখে কিন্তু কোনো রকম কোনো লাভ নেই। যেটা হবার সেটা হয়েছে বা যেটা হবার সেটা হবে, একদমই কিন্তু সেটা ভেবে এখন থেকেই প্রচণ্ডভাবে কি বলবো, প্রচণ্ডভাবে একটা টেনশনে থাকার কোনো মানে হয় না। বা যেটা পাস্টে ঘটে গেছে সেটা ভেবেও কিন্তু টেনসড হয়ে থাকার বা সেটা ভেবেও কষ্ট পাওয়ারও কোনো জায়গা নেই। ক্লিন ইট আপ, এনার্জিকে কিন্তু ক্লিন করে নাও। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিগিনিংয়ের কার্ড এসছে। তার মানে এটা তো আরও একটা দারুণ জিনিস হলো যে ডিভাইন তোমাকে বিগিনিংয়ের মেসেজ দিচ্ছে। তার মানে তুমি ক্লিন করে নাও তোমার যাবতীয় যা কিছু ছিল সেই সমস্ত জিনিসগুলোকে একেবারে ক্লিন ইট আপ, সেটাকে একেবারে ক্লিন করে নাও, সেটাকে একেবারে জাস্ট ইরেজ করে নাও, করে নতুন করে শুরু করো। নতুন করে শুরুয়াতের কিন্তু একটা মেসেজ তোমাদের দিচ্ছে, তাই না? চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসে দেখে নিই। আচ্ছা, যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 44 আর নাম্বার 19। তো ফার্স্ট যে কার্ডটা এসছে সেই কার্ডটা কিন্তু একেবারেই থিঙ্কারের কার্ড এসছে। আর তারপরে ডিভাইন তোমাদেরকে বলছেন যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা। সো হয়তো এমন কিছু কাজ তুমি করেছো বা করতে চলেছো বা ভাবছো যে বিষয়টাতে কিন্তু তুমি একটা নিজের রাস্তা নিজে খুঁজে পাবে, কিন্তু সেভাবেই খুঁজে পাবে যদি তুমি নিজেকে স্পিরিচুয়ালি আরও বেশি করে গ্রো করো, স্পিরিচুয়ালি গ্রোথ তোমার মধ্যে আসে। তাই জন্যেই হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা বলা হয়েছে। স্পিরিচুয়ালি আরও নিজেকে গ্রো করো, স্পিরিচুয়ালি আরও নিজেকে ডেভেলপ করো, প্র্যাকটিস করো। এবার স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে যেটা সকলের ধারণা যে স্পিরিচুয়ালি প্র্যাকটিস তার মানে বোধহয় সারাদিন ঈশ্বর, ভগবান, ঠাকুর, আল্লাহ, জিজাস যাই হোক না কেন তাদের নাম করতে হবে। নট লাইক দ্যাট। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে কিন্তু একেবারেই সেই জিনিসটা নয়। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে কিন্তু অনেক সময় মেডিটেশনের মাধ্যমেও আমরা স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারি। কারণ সবার আগে নিজের সঙ্গে নিজের কানেকশন, নিজের সঙ্গে কানেকশান, নিজের আত্মিক কানেকশানটা সবার আগে দরকার। তারপর তো আমরা অন্যান্য যে কোনো সুপ্রিম পাওয়ারের সঙ্গে কানেক্টেড হব, তাই না? ফলে আগে স্পিরিচুয়ালি প্র্যাকটিস করো, মানে আগে নিজেকে একটু মেডিটেট করো, নিজেকে মানে একটু এই মেডিটেশন বা এগুলোর মধ্যে ইনভলভ করো। তাহলে কিন্তু তোমার যে চিন্তা, যে কোনো বিষয় নিয়ে এত চিন্তা, থিঙ্কারের যে কার্ডটা এসছে সেই চিন্তার হয়তো সলিউশন সেখান থেকেই খুঁজে পাবে। চলো যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার আমরা একটু দেখে নেব। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে আনফিনিশড সিম্ফনির কার্ড। সবার আগে নাম্বারটা বলে দিই যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 10 আর নাম্বার 33। আনফিনিশড সিম্ফনির কার্ড আসা মানে হয়তো তুমি কিছু কাজ করেছো, একটা গোটা বছর ধরে কাজ করেছো বা এর পরেও হয়তো করবে বা এখন করছো, সেই যে কাজটা তুমি করছো না সেটা টোটালি ফিনিশড হয়নি। সেই কাজটার কিন্তু কোথাও না কোথাও কিছু
কি বলবো, ইনকমপ্লিট রয়ে গেছে, সেটা যা খুশি হতে পারে। এবার এক্ষেত্রে এই রিডিংটাকে যদি কেউ রিলেশনশিপের ক্ষেত্রে দেখে, তাহলে আমি বলবো যে রিলেশনশিপের জন্য এই রিডিংটাকে দেখবে 4 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু এটা ধরে নেবে যে তোমাদের কিন্তু কোনো কিছু একটা জিনিস আনফিনিশড হয়ে আছে, সম্পর্কের কিন্তু শেষ এখনই হয়ে যায়নি, কোথাও না কোথাও কিন্তু একটা বাকি কিছু রয়ে গেছে। তাই এখনই কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে এই জিনিসটা ভাবার কোনো মানেই নেই। কারণ তার সঙ্গে সঙ্গে আরও একটা ডিভাইনের কিন্তু মেসেজ এসছে, গাইডেন্সের কার্ড। অর্থাৎ ডিভাইন কিন্তু বলছেন গাইডেন্স নিতে, প্রপার গাইডেন্স। দেখো এখানে গণেশজির আশেপাশে প্রচণ্ডভাবে কারা কারা রয়েছেন, বিষ্ণুজি রয়েছেন, ব্রহ্মা রয়েছেন, মহেশ্বর রয়েছেন। অর্থাৎ যারা প্রপারলি তোমাকে কোনোভাবে এই বিষয়ে গাইড করতে পারেন, সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু গাইডেন্স নাও। আমাদের জীবনে কিন্তু আজকাল গাইড করার লোকজন না ভীষণভাবে কমে গেছে। যত লোক না আমাদের প্রপার ওয়েতে সঠিক পথে গাইড করেন, তার থেকে অনেকেই কিন্তু আছেন জাস্ট একটা ক্যাজুয়াল গাইডেন্স দিয়ে দেন। কারণ সবাইয়ের তো নিজের বাড়ির ছেলে মেয়ের সঙ্গে সেগুলো ঘটছে না, তাই সবাইয়ের এত কিছু এসে যায় না। তাই প্রপার গাইডেন্স যিনি দিতে পারবেন, এরকম অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই কিন্তু গাইডেন্স নাও। সেটা তুমি যে সেক্টরের জন্যই এই রিডিংটা দেখো কিনা। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 34 আর নাম্বার 44। 34-এ যে কার্ডটা এসছে আর লেগ আপের কার্ড, আর তারপরে রয়েছে নাম্বার 44 হচ্ছে ব্লেসিংসের কার্ড। ব্লেসিংসের কার্ড নিয়ে আর কি বলবো, মানে তুমি যাই করো না কেন, ডিভাইন পাওয়ার, সুপ্রিম পাওয়ারের ব্লেসিংস কিন্তু তোমার সঙ্গে অবভিয়াসলি অলওয়েজ আছে, এই বিষয়টা তুমি জেনে নাও। এবার লেগ আপের কার্ডটাকে একটুখানি এর সঙ্গে বলে দিই। লেগ আপ হচ্ছে যে লেগ আপের বিভিন্ন রকমভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, বাট এক্ষেত্রে বলা যায় যে লেগ আপ কিন্তু এমন একটা সিচুয়েশনকে শো করছে যে তোমার কারোকে দরকার তোমাকে উঁচুতে পৌঁছানোর জন্য, মানে তুমি উঁচুতে পৌঁছানোর জন্য তোমার কারোকে প্রয়োজন, তারও কিন্তু তোমাকে প্রয়োজন, মানে একজন আর একজনের পরিপূরক, এরকম একটা বিষয়। ফলে এই রিডিংটা কিন্তু যাদের 8 তারিখে জন্ম, তারা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখো, তার সঙ্গে সঙ্গে কিন্তু হেলথের ক্ষেত্রেও দেখো, সেটা হচ্ছে ডক্টর, ওকে। আর তার সঙ্গে সঙ্গে ওয়েলথের ক্ষেত্রেও দেখো, যারা কিন্তু বিজনেস করো, বিশেষ করে বিজনেস পার্টনারের ক্ষেত্রে। আর যারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত নও, বা বলা যেতে পারে বিজনেস করোই না, তারা যদি টিম লিডার হিসাবে কাজ করো, তাহলে একটা টিম নিয়ে যদি কাজ করো, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে, মানে সেক্ষেত্রে কিন্তু এটা ধরে নাও যে তোমার টিমের কাউকে তোমার দরকার এবং তারও কিন্তু তোমাকে দরকার ফর আ গুড ইউনো ম্যানেজ করা, মানে ওয়ার্ক প্লেসটাকে গুড, মানে ভালোভাবে ম্যানেজ করার জন্য। চলো, এবারে যে কোনো মাসের 9 তারিখে যাদের জন্ম, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি। যে কোনো মাসে 9 তারিখে যাদের জন্ম, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 30 আর নাম্বার 14, মানে 30 আর 14।
এক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা না টিকটকের কার্ড, আর তারপরে যে ডিভাইনের যে মেসেজটা আসছে ড্রাইভের মেসেজ। যখন এই দুটো কার্ড একসঙ্গে আসে তখন ধরে নিতে হবে যে তোমাকে তুমি যে জায়গায় আছো, তুমি যে কাজটা করছো সেই কাজটা থেকে কিন্তু নিজেকে একটু মুভ করে নাও। হ্যাঁ, কারণ সময়ের আগে কিন্তু কোনো কিছুই পাওয়া পসিবল নয়, ডিভাইন সেটাই তোমাদেরকে বলছে। আগে যে পথে তুমি চলছো, যে কাজটা তুমি করছো, সেই বিষয়টা থেকে নিজেকে জাস্ট একটু সরিয়ে নাও, নিজেকে জাস্ট একটু আলাদা করে নাও। মানে যে ওয়েতে তুমি চলছো, যে রাস্তায় তুমি চলছো, সেটা যে কোনো সেক্টর হতে পারে, হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, এডুকেশন, তুমি আগে ওই রাস্তাটা থেকে কিন্তু রাস্তাটা চেঞ্জ করে একটা নতুন রাস্তাকে কিন্তু মানে অ্যাডপ্ট করো। এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলতে চাইছেন। আর টিকটকের কার্ড এর সঙ্গে আসা মানেই কিন্তু সময়ের আগে তুমি কোনোভাবেই কিছু পাবে না। টিকটকেরও অনেক মিনিং হয়, কিন্তু ড্রাইভের সঙ্গে এই কার্ডটা আসার মানেই কিন্তু এটা সময়ের আগে তুমি কিছুই পাবে না। তাই তোমাকে কিন্তু তোমার রাস্তাটা পরিবর্তন করতে হবে, তোমার যে ভাবনা বা তোমার যে ওয়ে আউট বা তুমি যে পাথটাকে বেছে নিয়েছো সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু ব্যাক কাউন্টডাউন শুরু করে নিতে হবে, লাইক 10, 9, 8, 7 এরকমভাবে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 35। তো 40 যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটের কার্ড, আর ডিভাইন তোমাদের বলছে পার্সোনাল ট্রান্সফরমেশনের কথা। যখনই এই কো ক্রিয়েটের কার্ড আসে তখনই কিন্তু আমরা দেখি যে কোনো কিছুর ভীষণভাবে আমরা করতে, ভীষণভাবে হয় না, উই আর উইলিং টু ডু দ্যাট, মানে ভেতর থেকে একটা বিশাল ইচ্ছে, কখনো কখনো ম্যানিফেস্টেশন। সো আমরা যেটা চাইছি বা ভীষণভাবে মন থেকে সেটাকে করতে চাইছি, অ্যাকচুয়ালি সেই কাজটাকে অ্যাচিভ করতে চাইছি, এবং তার জন্যে নিজের যাবতীয় কি বলে শুধুমাত্র কার্যশক্তি নয়, ইচ্ছা শক্তিকেও কাজে লাগিয়ে দিয়েছি। তো এইরকম একটা বিষয় কিন্তু তোমাকে এই মাসে করতে হবে যদি তুমি কোনো জিনিসকে পেতে চাও। তা না হলে কিন্তু অসুবিধে আছে। তুমি যে ধিমে তালে চলছো সেই তালে চললে কিন্তু হবে না, কারণ পার্সোনালি ট্রান্সফর্ম করতে হবে তোমাকে, ট্রান্সফর্ম হয়ে যেতে হবে ওই এনার্জিতে, যেই এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে একেবারে কো ক্রিয়েটের এনার্জি, যে এনার্জিটা কিন্তু অলওয়েজ আমাদের এটাই বলে যে শুধুমাত্র একেবারেই থেমে থাকলে, থেমে থাকলে বলবো না, মানে একটা ফ্লোয়ের সঙ্গে চললে হবে না, নিজের যাবতীয় ইচ্ছা শক্তিকেও কিন্তু নিয়ে আসতে হবে। শুধু কার্যশক্তি নয়, নিজের যাবতীয় ইচ্ছা শক্তি, মানে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, বা যেটাকে আমরা বলতে পারি ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে যুক্ত, মানে একদম নিজের যাবতীয় পাওয়ারকে কিন্তু এখানে কাজে লাগিয়ে ফেলতে হবে একটা কাজকে পাওয়ার জন্য। চলো এবার দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 35 আর নাম্বার 48। তো তোমাদের জন্য যে দুটো কার্ড এসছে, দুটো কার্ডই ভীষণ 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 ভালো। ফার্স্ট কার্ডটা এসছে লয়াল হার্টের কার্ড, মানে এখানে সিগনিফাই করছে এটাই যে তোমরা কিন্তু লয়াল থাকো, তোমরাও কিন্তু লয়াল লোকজনের সঙ্গেই এই গোটা মাসে ডিল করবে।
যে কোনো বিষয়, কারোর হেলথ ওয়াইজ যদি প্রবলেম থাকে, দেখা গেল যে এমন ডক্টরকে পেলে সেই ডক্টর কিন্তু তোমার অনেক দিনের প্রবলেম যেটা সারছিল না সেটা একদম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ডিটেক্ট করে ফেললেন, বা ডিটেক্ট করার একটা পদ্ধতি বলে দিলেন। কারোর যদি ওয়েলথ রিলেটেড কোনো কিছু স্টাক হয়ে থাকে, আটকে থাকে, সেটাও প্রচণ্ডভাবে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গেল। কেউ যদি রিলেশনশিপে স্টাক হয়ে থাকো, সেখানে দেখবে যে তুমি যেরকম লয়াল সেরকম তুমিও কিন্তু একটা লয়াল হার্টের মানুষকে পাচ্ছ। প্লাস কেরিয়ারের ক্ষেত্রেও যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকো, সেখানেও কিন্তু লয়াল পার্সোনালিটির সঙ্গেই তুমি কিন্তু ডিল করবে। সো লয়াল হার্টের কিন্তু একটা বিষয় এখানে দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আছে ডিভাইন সাপোর্ট। ডিভাইন যখন সাপোর্টে আছে গোটা মাস, তাহলে আর কি বাঁচায়, তাই না? ডিভাইন সাপোর্ট তো আছে। এবারে চলো দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। অলরেডি কার্ডটা না পড়েই গেছে, আর এটা আমাদের একটা বিষয়, যখন আমরা সাফল করি সেক্ষেত্রে যদি অনেক কার্ড পড়ে যায় তাহলে সেই কার্ডটাকে আমরা নিই না, কিন্তু যখন একটা কার্ড পড়ে যায় তখন বোঝা যায়, মানে বলা হয় এটাই হচ্ছে ডিভাইন চান যে এই কার্ডটার মেসেজই তোমাদের কাছে পৌঁছক। তো যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 52 আর নাম্বার 11। দুটো কার্ডই অসম্ভব সুন্দর। ফার্স্ট কার্ডটা এসছে মেন্ডিংয়ের, তারপরের কার্ডটা এসছে এমব্রেসের। মানে এই মাসে তোমাদের সঙ্গে, মানে আপকামিং মান্থে, এই মাস বলে ফেলছি, আপকামিং মান্থ মানে যতবারই আমি এই মাস বলবো ভাববে এটা এপ্রিলের কথাই আমি বলছি। হ্যাঁ, তো এপ্রিল মাসে তোমাদের যে যে সেক্টরগুলোতে তোমরা কিন্তু কাজ করবে, সমস্ত সেক্টরে কিন্তু ভীষণভাবে মেন্ডিং হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। মানে সব জায়গায় তুমি এত মিশে গিয়ে এত সুন্দরভাবে, এত ইজিলি, মানে যেটাকে বলা হয় একদম তোমার মতো করে সিচুয়েশনটাকে তুমি হ্যান্ডেল করার সুযোগ পাবে, যে বলার নয় এরকম একটা ব্যাপার, বা অতিরিক্তভাবে বলার। আর তার সঙ্গে সঙ্গে এমব্রেসের কাজ, সবাই কিন্তু তোমার কাজটাকে, তোমাকে পছন্দ করবে, সবাই কিন্তু তোমাকে একেবারে অ্যাকসেপ্ট করবে, তুমিও কিন্তু সেখানে সেই কাজটাই করবে। কারণ যেরকম তুমি কাজ করবে সেরকম কিন্তু উল্টো দিকের মানুষগুলো তোমার সঙ্গে ব্যবহার করবে, আর উল্টো দিকের মানুষগুলো যদি তোমার সঙ্গে এরকম ব্যবহার করে, তুমিও কিন্তু তাদের সঙ্গে এইভাবেই ব্যবহার করো। চলো এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23 আর নাম্বার 22। আগেন অনেকক্ষণ পরে এরকম একটা কার্ড পেলাম, নাম্বার 23 আগে এসছে, নাম্বার 22 পরে এসছে। তাহলে বোঝা যায় একটা জিনিস, যে যখন নাম্বারসগুলো এভাবে ডিসেন্ডিং অর্ডারে আসে তাহলে এপ্রিল মাসে হয়তো তোমাদের গ্রোথটা একটু কম থাকবে। সেটা যে কোনো দিকেই হতে পারে, 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরেই কিন্তু গ্রোথটা কম হতে পারে। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে পিসের কার্ড, অবশ্যই পিস এই জন্যই বলা হয়েছে যে যদি গ্রোথ কম হয়, অনেকেই আছে ভীষণভাবে টেনসড হয়ে পড়ে, অনেকেই ভাবে যে এত গ্রোথ কম হচ্ছে কিভাবে কি সামাল দেওয়া হবে, বাট সে সমস্ত না ভেবে নিজের কাজটাকে নিজে করে যাও, দেখবে নিশ্চয়ই ভালো হবে। কারণ তারপরে যে কার্ডটা এসছে ডিভাইনের একটা কার্ড, সেটা হচ্ছে হারমানিয়াস একটা ব্যাপারও কিন্তু এপ্রিলে তোমাদের সঙ্গে হতে চলেছে। সেই হারমানিয়াস বিষয়টাই হয়তো তোমাকে একটা দারুণভাবে পিস এনে দেবে। কারণ
যখন তুমি কোনো কিছুতে ডিক্রিজ করছো, মানে কোনো গ্রোথে ডিক্রিজ করছো, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, হেলথ, ওয়েলথ, যে কোনো দিক থেকে, মানে এডুকেশন, রিলেশনশিপ, ক্যারিয়ার, যে কোনো দিক থেকে হতে পারে, তখন কেউ যদি তোমার মধ্যে শান্তি এনে দেয়, তাহলে সেই হারমোনিয়াস রিলেশনগুলোই কিন্তু এনে দেবে। তাই এই মাসে কিন্তু তোমার যাদের সঙ্গে হারমোনিয়াস রিলেশনশিপ, সেগুলোকে কিন্তু একদম ধরে রাখার চেষ্টা করো। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে নাম্বার 15 আর নাম্বার 45। তো নাম্বার 15 আর নাম্বার 45 তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মেসেজ ইন আ বটল, আর তারপরে যে কার্ডটা এসছে প্রসপেরিটি। দেখো, প্রসপেরিটির কার্ড নিয়ে না কি বলবো বলো, প্রসপেরিটি নিয়ে তো কিছু বলারই নেই। তো মেসেজ ইন আ বটলের কার্ড যখনই এসছে, এখানে রাস্তাটা খুব কঠিন। তুমি যেটা চাইছো, যে বিষয়ে চাও কি না, নিজের পড়াশোনার ক্ষেত্রে হোক, নিজের হেলথের ক্ষেত্রে হোক, ওয়েলথের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, রাস্তাটা কঠিন, बट मंजिल इज़ वेरी इजी। रास्ते कठिन हैं लेकिन मंजिल एकदम तुम्हारे लिए सिक्योर्ड है। কারণ এখানে বটল থেকে মেসেজটা যখন বার করা হচ্ছে, সেই বটলটাকেই বার করা হচ্ছে একেবারে একটা ডিপ সি থেকে, একটা সারস পাখি সেখান থেকে বের করে তুলছে। বাট মেসেজটা কিন্তু ভীষণভাবে সংরক্ষিত, সেখানে কিন্তু কোনোভাবে কোনো একটা আঁচড় পড়েনি, জলের দাগ পর্যন্ত পড়েনি, ভিতরে জলও ঢোকেনি। তাহলে তোমার জন্যে যে আলটিমেট ডেস্টিনেশন, সেটা কিন্তু একদম ঠিকঠাকভাবে আছে, শুধু রাস্তাটা একটু কঠিন, সেটাকে কিন্তু একটু ওভারকাম করতে হবে, করলেই প্রসপেরিটি, তাই না? প্রসপেরিটি কে না চায়। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য কি কার্ড আসে দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 43, নাম্বার 46। তো তোমাদের জন্য প্রথম যে কার্ডটা এসছে সেটা কিন্তু ডিপ নোয়িংয়ের কার্ড। তোমাদেরকে কিন্তু একদম ভেতর থেকে জানতে হবে, ডিপ নোয়িং, ইচ অ্যান্ড এভরিথিং, যে কাজই করো না কেন সেই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে জেনে তবে এগোবে। জীবনের 5টা সেক্টর আমাদের পার্থিব মানুষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারো কারো ক্ষেত্রে স্পিরিচুয়ালিটিও বটে, কিন্তু যাই হোক না কেন, যদি আমরা স্পিরিচুয়ালিটিকেও ইনক্লুড করি, তাহলে যদি জীবনের 6টা সেক্টরও হয়, সেখানে যেতে গেলেও কিন্তু আগে ভালো করে জেনে নেবে। ডিপ নোয়িং কিন্তু ভীষণ দরকার, আর এই ডিপ নোয়িং কিন্তু শুধুমাত্র অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে নোয়িং নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ভেতরটাকেও জেনে নেবে যে তুমি যে জিনিসটার জন্য যাচ্ছ, তুমি যে জিনিসটার জন্য এগোচ্ছ, সেই জিনিসটাতে তুমি আদৌ ফ্লেক্সিবল হতে পারবে তো, তুমি আদৌ সেই জিনিসটাকে ক্যাচ করে বা সেই জিনিসটার মধ্যে একেবারে মিশে যেতে পারবে তো। এরপরেই দেখো, স্প্লেন্ডারের কার্ড এসছে, তার মানে স্প্লেন্ডার কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে একটা আলোর দ্যুতি কিন্তু অবশ্যই আছে, সেই আলোর দ্যুতিটা বা সেই জ্যোতিটা ধরে কিন্তু এগিয়ে চলো। দেখো,
ভগবান কিন্তু তোমাকে একটা আলো দেখাচ্ছেন, সেই আলোটাকে কিন্তু ধরে এগিয়ে চলো, ভালো করে বিষয়টাকে কিন্তু আগে জানো, তারপরে কিন্তু সেই জিনিসটার মধ্যে বা যে কাজটা করবে ভাবছো সেই কাজের মধ্যে ইনভলভ হও। সেটা লাইফের 5টা সেক্টরের যে কোনো সেক্টর হতে পারে। ভগবান কিন্তু তোমাকে জ্যোতি বা দুতি যাই বলো না কেন সেটা দেখাচ্ছেন, সেটা ধরে আগে এগিয়ে যাও, আগে দেখে নাও, আগে বুঝে নাও, তারপরে কাজ করো। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য যে দুটো কার্ড এসছে, অসম্ভবভাবে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 12 and 12। যখন দুটো কার্ডের নাম্বারই একই রকম আসে, ধরে নিতে হয় এটা কোথাও গিয়ে ঈশ্বরের একটা বিশাল বড় আশীর্বাদ, এটা একটা কোথাও গিয়ে মাস্টার নাম্বারের মতো কাজ করে। 12কে যদি আমরা প্লাস করি সেখানে 3 আসে, আর এই 12ও 3 3 3 মিলে আবার 6, আবার 3 3 যদি দেখি 33, ফলে একটা মাস্টার নাম্বারের বিষয় কিন্তু এখানে চলে আসে। সো তোমাদের জন্যে কিন্তু 3 3-এর একটা এনার্জি দেখা যাচ্ছে, আর এই 3 3 মিলে কিন্তু 6-এরও এনার্জি। আর কার্ড যেটা এসছে সেটা হচ্ছে আ চেঞ্জ ইন আ মাইন্ড, মানে যেখানে আছো সেখান থেকে একটু নিজের হাওয়া পরিবর্তন করার বিষয়। হাওয়া পরিবর্তন বা মানে হাওয়া বদল তো ওইভাবে হয় না, মানে একটু ঘুরে এসো, কোথাও একটু সময় কাটিয়ে এসো, আউটিংয়ে যাও, দেখবে ভালো লাগবে, একটা অন্যরকম এনজয়মেন্ট হবে। অনেক কাজকর্ম হয়েছে, অনেক কিছু হয়েছে, লাইফের অনেক দিক গেছে, এবার একটু যাও, গিয়ে নিজের ছুটি কাটিয়ে এসো, নিজের মতন করে বাঁচো, নিজের মতন করে একটু হাওয়া পরিবর্তন করো। কারণ তারপরে কিন্তু যে কার্ডটা এসছে চাইল্ডিশ এক্সপ্রেশন, নিজের সেই বাচ্চাটাকে খুঁজে বার করো, নিজের ভেতরে যে বাচ্চাটা লুকিয়ে আছে সেই বাচ্চাটাকে কিন্তু এবার একটু বের করো, বের করে তাকে প্রাণ খুলে খেলতে দাও, প্রাণ খুলে দৌড়াতে দাও, প্রাণ খুলে হাসতে দাও, প্রাণ খুলে কাঁদতে দাও। যা কিছু করো না কেন চাইল্ডিশ এক্সপ্রেশনটাকে কিন্তু একেবারে ধরে রাখো, দিল তো বাচ্চা হেজির মতো। আর একটু পারলে আউটিংয়ে যাও, আউটিং করে এসো। এবারে যাদের জন্ম 17 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার একটু আমরা দেখি। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 27 আর নাম্বার 41। ফার্স্ট অফ অল এক্সচেঞ্জিং গিফটের কার্ড এসছে। এক্সচেঞ্জিং গিফট মানে কিন্তু সবসময় গিফট এক্সচেঞ্জ সেটা নয়, সুপরামর্শর এক্সচেঞ্জ, মানে প্ল্যানিংয়ের এক্সচেঞ্জ। দেখো, আজকাল আমি একটু আগেই আর একটা রিডিং করতে গিয়েই বলছিলাম যে আজকাল প্ল্যানিং বা সুপরামর্শ দানকারী মানুষ কিন্তু খুব কমে গেছে, খুব কমজনই কিন্তু আমাদের সুপরামর্শ দান করে। তো সেই ক্ষেত্রে এক্সচেঞ্জিং গিফটের কার্ড আসা মানে কিন্তু তোমাকে যারা সুপরামর্শ দান করবে তাদের কাছেই কিন্তু তোমাকে পরামর্শ নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বিলঙ্গিংয়েরও কার্ড এসছে। দেখো, অনেকেই আছে একটা জিনিস মনে করে যে আমি কি পেলাম, কি ছিল, কি পাবার ছিল, হ্যাঁ, মানে কি পেতে পেতে পেলাম না, এত কিছু ভাবার দরকার নেই। তুমি জাস্ট প্ল্যান করো, প্ল্যানগুলোকে সাকসেসফুল করার চেষ্টা করো, ভালো করে পরামর্শ নাও যারা সত্যি সত্যি তোমাকে পরামর্শ দিতে পারবে। তাহলে কিন্তু বলা যায় না তুমি তোমার বিলঙ্গিংস যেগুলোকে তুমি পাচ্ছ না, প্রপার বিলঙ্গিংস, সেগুলো হয়তো পেয়ে গেলে। এটা এই সময় তাদের ক্ষেত্রেই আসে যারা
প্রচণ্ডভাবে কোনো বিলঙ্গিংস থেকে কি বলবো ওটাকে, মানে বিলঙ্গিংস থেকে প্রচণ্ডভাবে যারা বিচ্যুত তাদের ক্ষেত্রে এটা আসে। চলো এরপরে যে কোনো মাসের 18 তারিখে যাদের জন্ম তাদের জন্য কি কার্ড আসে একটু দেখে। তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 9 আর নাম্বার 39। তো তোমাদের জন্য ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ড খুশিও কা খাজানা, তোমাদের জন্য এপ্রিল মাসে কিন্তু একটা খুশিও কা খাজানা ওয়েট করছে। জাস্ট গো, জাস্ট সেটাকে কিন্তু গ্র্যাব করে নাও। খুশিও কা খাজানা কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। এরপরে কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সেরও কার্ড এসছে, যেটা ডিভাইন তোমাদের বলছেন একটা খুশিও কা খাজানা পেতে গেলে যা যা কাজ করতে হয় সেগুলো তো করতেই হবে, কিন্তু তার জন্যে যে যে জিনিসগুলো তোমার লাইফে আসতে পারে সেগুলোকেও কিন্তু ভেরি ইজিলি অ্যাকসেপ্ট করতে হবে। আর অ্যাকসেপ্ট যদি করতে পারো তাহলেই কিন্তু খুশিও কা খাজানা একেবারে তোমার হাতে। এপ্রিল মাসে কম বেশি কিন্তু সবার খুব ভালোই যাবে যা দেখতে পাচ্ছি। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 17 আর নাম্বার 9। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফেটসের কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের কার্ড। কোথাও গিয়ে তোমরা জানো তোমাদের মানে তোমরা জানো তোমরা কি করছো না করছো, তোমরা কিন্তু যেটা করবে সেটাও কিন্তু তোমরা জানো, কিন্তু যেই কাজটাই করো না কেন তোমরা এটাও জানো সেই কাজটাকে কিন্তু তোমরা কনসেন্ট্রেশনের সঙ্গে করছো না, এই বিষয়েও কিন্তু তোমরা একেবারে অবগত। তাহলে কেন করছো না? প্লিজ করো, তাই না? কনসেন্ট্রেশনের সঙ্গেই কাজটা করার চেষ্টা করো, নয়তো কি করে তুমি সাকসেসফুল হবে বলো, তাই না? চলো যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি কার্ড আসে এবার আমরা চলো একটু দেখে নিই। অনেকগুলো কার্ড পড়ে গেছে তাই এই কার্ডগুলো নেওয়া হচ্ছে না। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কিন্তু যে কার্ডটা এসছে সেটা ফার্স্ট নাম্বারটা হচ্ছে নাম্বার 28 আর নাম্বার 40। ফার্স্ট অফ অল যে কার্ডটা এসছে সেটা কিন্তু বিল্ডিং ব্লকস, মানে কি স্বপ্নে বুনো, নিজের স্বপ্নটাকে কিন্তু একেবারেই ছেড়ো না, সেই স্বপ্নটাকে কিন্তু ব্লকসের মতন করে করে, ছোটোবেলায় আমরা ব্লক সাজাতাম না সেরকম করে স্বপ্নে বুনো। আর তার সঙ্গে সঙ্গে ডিভাইন তোমাদের বলছেন স্পিরিচুয়াল কোয়েস্টের কথা। স্পিরিচুয়াল কোয়েস্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজেদের স্বপ্নগুলোকে খুঁজে পাই, তাই স্পিরিচুয়াল কোয়েস্ট সেই রাস্তায় কিন্তু হাঁটার চেষ্টা করো, দেখবে নিজেদের স্বপ্নগুলোকে খুঁজে পাবে। আর স্বপ্নগুলোকে যদি একবার খুঁজে পাও তাহলে কিন্তু অবশ্যই সেই স্বপ্নগুলোকে ব্লকের মতো সাজাও। জীবনের স্বপ্ন যা দেখেছো সেটা অ্যাচিভ করা থেকে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু চলো আমরা দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 13 আর নাম্বার 34।
তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফোক ইন দ্য রোড, আর তারপরে হচ্ছে ক্যাপাসিটি টু লাভ। ডিভাইন বলছে ক্যাপাসিটি টু লাভ মানে ভালোবাসার বিষয়টা বা অ্যাকসেপ্টেন্সের বিষয়টা বা মর্যাদা দেওয়ার বিষয়টা একটু বাড়াও। যদি বাড়াতে পারো তাহলে কিন্তু এই রাস্তায় যে ফোর্কগুলো রয়েছে, যে বাধা বিপত্তিগুলো রয়েছে, তাহলে সেগুলো কিন্তু ইজিলি সরে যাবে। আর যদি সেটার উপর কাজ না করতে পারো তাহলে এভাবে বাধা বিপত্তি নিয়েই চলতে হবে, তাই না? তার থেকে ভালো নয় কি ক্যাপাসিটি অফ লাভ বাড়ানো, মর্যাদা দেওয়াটা বাড়ানো। চল, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 8 আর নাম্বার 6। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা দ্য ট্রাইবের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে ফুলফিলমেন্টেরও কিন্তু একটা কার্ড এসছে। ট্রাইবের কার্ড যখনই আসে না তখন জীবনের এই 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যেই সেক্টরটাই তুমি বেছে নাও না কেন, বা যদি সবকটা সেক্টরকেই বেছে নাও, তাহলে তুমি এবং তোমার সমগোত্রীয় যারা আছেন তাদেরকে অবশ্যই হেল্প করো। দেখো তাদের কোথায় কি প্রয়োজন আছে, সেই হেল্পিং হ্যান্ডটা কিন্তু তুমি বাড়িয়ে দাও। তাহলেই কিন্তু দেখবে তোমারও উইশ কোথাও গিয়ে কোনো না কোনো রকমভাবে ঈশ্বর ফুলফিল করেই দিচ্ছে। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 6 আর নাম্বার 31। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে নট ফর ইউ, আর তারপরেই হচ্ছে ডিসিশন। অর্থাৎ তোমরা এই মাসে মানে এপ্রিল মাসে কোনো রকম কোনো মেজর ডিসিশন নেবে না, কারণ যেই ডিসিশনটাই তোমরা নাও কিনা সেই ডিসিশনটা কিন্তু তোমাদের জন্য ঠিক নয়। তোমরা কিন্তু একেবারেই সেই ডিসিশনটা নেওয়ার পর আলটিমেটলি দেখবে সেই কাজটা পণ্ড হচ্ছে। তার থেকে বেটার এপ্রিল মাসে কোনো রকম কোনো ডিসিশন কিন্তু তোমরা নেবে না। চলো, সেটা যে সেক্টরেই হোক না কেন, হ্যাঁ, লাইফের 5টা সেক্টরের মধ্যে যে সেক্টরেই হোক না কেন, কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডিসিশন একেবারেই নেবে না। দেখো, ছোটোখাটো ডিসিশন তো আমাদের প্রতিদিনের জীবনেই নিতে হয়, দিনে একবারের জায়গায় 5-6 বার নিতে হয়, সেটা আলাদা কথা। কিন্তু বড় কোনো ডিসিশন বা মেজর কোনো ডিসিশন বা যে ডিসিশনটা পরবর্তীতে তোমাকে একটা অন্যরকম অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছে দেবে, সেই সমস্ত ডিসিশন কিন্তু একেবারেই তোমরা নেবে না। যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে তাদের জন্য কি রিডিং আসে চলো এবার আমরা একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে তাদের জন্য যে কার্ড নাম্বারসগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে নাম্বার 49 আর নাম্বার 36। তোমাদের জন্য প্রথম কার্ডটা এসছে অবজারভারের কার্ড, এবং তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে হিলিংয়ের কার্ড। ওকে, তোমাদের যদি কোনো ক্ষেত্রে মানে হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, এনিথিং, এনি সেক্টরে যদি কোনো রকমভাবে কিছু করার থাকে, তাহলে ফার্স্ট অফ অল অবজার্ভ করো, বা তার থেকেও বেটার হয় আগে হিল করে নাও নিজেকে। কারণ হয়তো এমন হয়েছে যে এরকম কোনো 5টা সেক্টরেই বা এই 5টা সেক্টরের মধ্যে কোনো না কোনো সেক্টরে বা 1-2 সেক্টরে
হয়তো কোনো মানে প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়েছো, ফলে সেক্ষেত্রে মন খারাপ আছে, তো মনটাকে আগে হিল করে নাও। এরপর যখন এই বিষয় এপ্রিল মাসে কিছু করতে যাবে বা আফটার এপ্রিল কিছু করতে যাবে, অবশ্যই সেটার জন্য কিন্তু গোটা এপ্রিল মাস জুড়ে সেই বিষয়টাকে অবজার্ভ করে নাও, তারপরেই সেই কাজটাতে এগো। কিন্তু তার আগে নিজেকে হিল করো, ঠিক আছে? সেলফ ফিলিংয়ের কিন্তু দরকার সবার আগে, তারপরে সব কিছু। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, তাদের জন্যে কি কার্ড আসে দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48 আর নাম্বার 21। তোমাদেরকে একটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই সময় একদম ডিটারমাইন্ড থাকো, যে কাজই করো কিনা, যে কাজটার ভিতরেই তোমরা নিজেকে ইনভলভ করো কিনা, যে কোনো সেক্টরেই, সেখানে কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ বা ডিটারমাইন্ড থাকো। কারণ পয়েজডেরও কার্ড এসছে ডিটারমাইন্ডের সঙ্গে সঙ্গে। পয়েজডের কার্ড মানে কিন্তু অলওয়েজ এরকমও হয়, মানুষ কোনো কিছুতেই একদম এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায়। তো সেই জিনিসটা করার আগে একটু ডিটারমিনেশনেরও প্রয়োজন আছে। এবার ডিটারমিনেশনের প্রয়োজন আছে এক পায়ে রাজি হওয়ায়, এরকম যদি ব্যাপার হয়, তোমরা হয়তো জিজ্ঞাসা করতেই পারো, তোমরা হয়তো বলতেই পারো, তাহলে কি ডিটারমাইন্ড হয়ে যাব, এক পায়ে রাজি হয়ে যাবো ওই বিষয়টার প্রতি, অন্য কিছু ভাববই না? এখানেই হচ্ছে বিষয়, ভেবে নিতে হবে, ডিটারমাইন্ড হয়ে ভেবে নিতে হবে যেটা করছো, যে এক পায়ে রাজি হওয়ার বিষয় যেটা, সেটা আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা। চলো, এরপরে আমরা একটু দেখে নেব যাদের জন্ম 26 তারিখে যে কোনো মাসে, তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে, তাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে, সেটা আগে নাম্বারগুলো বলে দিই। নাম্বার 42 আর নাম্বার 17। যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা চকবুটের কার্ড এসছে, আর তার সঙ্গে সঙ্গে ইনার নোয়িংয়ের কার্ড এসছে। যখন এই দুটো কার্ড আসে, তখন কিন্তু একটা জিনিস ধরে নিতে হয় যে আগে নিজের ভেতরটাকে জানো, তারপর কিন্তু নিজের এনার্জিটাকে ক্লিন করো, নিজের এনার্জিটাকে ক্লিন করো। যে জিনিসটাকে নিয়ে তুমি ভাবছো যে এটা বোধহয় ঠিক হবে, ওটা বোধহয় ভুল হবে, এই ভাবনাটা মাথা থেকে বের করো, একেবারে বের করো। এই জিনিসটা সঠিক ভাবনা হচ্ছে না, মানে সঠিক তুমি ভাবছো না, যেই সেক্টরেই ভাবো কিনা তুমি কিন্তু সঠিক ভাবছো না। তাই অবশ্যই এই ভাবনাটাকে কিন্তু নিজের মাথা থেকে বের করে দাও। তাই নিজের ভেতরকে জানো, আর নিজের মাথা থেকে কিন্তু এই ধরনের ভাবনাকে একেবারে বের করে দাও। চলো, এবারে আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে, তাদের জন্যে কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট, নাম্বার 41 আর নাম্বার 37। তোমাদের জন্য যে কার্ডটা এসছে, ফার্স্ট কার্ডটা হচ্ছে সোলমেটের কার্ড, তারপরে যে কার্ডটা এসছে সেটা কাল্টিভেশনের কার্ড। কারোর যদি এখনও সোলমেট জীবনে না এসে থাকে, দিস ইজ দ্য রাইট টাইম টু
ওয়ার্ক ফর ইট, মানে একেবারেই এ বিষয়ে কাজ করো, কারণ কাল্টিভেশন মানেই কিন্তু বীজ বপন। এখানে বীজ বপন মানে নিশ্চয়ই তুমি এখন চাষ করতে যাবে না, তো বীজ বপনটা কী বিষয়? তোমার রিলেশনশিপের জন্যে তোমাকে যা যা করতে হবে, রিলেশনশিপ স্টার্ট করার জন্যে বা সোলমেটের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য যা যা করতে হবে এই সময় করে ফেলো। এবারে যারা যারা বলবে আমাদের তো অলরেডি সোলমেটস আছে, আমরা তো অলরেডি ম্যারিড, তাহলে তারা কি করবে? তারা তাদের রিলেশনশিপকে আরও বেটার করবে, আরও বেটার করবে, তাদেরকে কিভাবে আরও বেটার করা যায় সেই হিসেবে সেই কাজগুলো করবে। কারণ আমরা সারা বছর নিজেদের ওয়েলথ নিয়ে তো প্রচুর গোল সেট করে থাকি, রিলেশনশিপ নিয়ে কি করি না, ভাবি সেগুলো ভীষণ গ্রান্টেড। কেন ভাববো এমন, তাই না? সেগুলোকেও তো ঠিক রাখা উচিত। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 24। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে গো দ্য ডিস্টেন্স, আর ডিভাইন তোমাদের বলছে হোলনেস। হোলনেস মানে সম্পূর্ণতা সব দিক থেকে। দেখো, গো দ্য ডিস্টেন্স একটা চিতা বাঘ কিন্তু এত জোরে দৌড়াচ্ছে, তাও আবার মরুভূমির ওপর দিয়ে একেবারে এন্ডিং ফ্ল্যাগটাকেও কিন্তু ক্রস করে চলে যাচ্ছে। আমরা জানি চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, সব থেকে জোরে দৌড়তে পারে, এরকম একটা বিষয়। গো দ্য ডিস্টেন্স, অনেকখানি ডিস্টেন্স মেনটেন করে, অনেকখানি ডিস্টেন্স কাভার আপ করে কিন্তু কোনো কিছু তোমার কাছে আসছে। সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো রকম কোনো কিছু যেটা তুমি চাইতে, যেটা ভাবতে অনেক দূরে, সেটা কিন্তু এপ্রিল মাসে আসার একটা চান্সেস রয়েছে। তার সঙ্গে সঙ্গে হোলনেস মানে যখন আসবে জিনিসটার কিন্তু আধা আধুরা আসবে না, একেবারে হোলনেস নিয়ে আসবে। যদি কোনো মানুষও হয় তাহলেও কিন্তু সে সম্পূর্ণভাবে তোমার কাছে আসছে, তার কিন্তু কোনো রকমভাবেই কোনো কিছু মানে বাকি রেখে তোমার কাছে আসছে না। চলো, এরপরে আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, নাম্বার 37 আর নাম্বার 5। নেভার এন্ডিং স্টোরি আর এনার্জেটিক মুভমেন্টের কার্ড এসছে। তার মানে তোমাদের কিন্তু, তোমরা যেই সেক্টরকে নিয়ে এই রিডিংটাকে দেখো কি না, তোমাদের কিন্তু কাজ এখনও শেষ হয়ে যায়নি, বা তোমাদের কিন্তু ওই যে হয় না সব কিছু শেষ হয়ে গেছে মনে হয়, সেই বিষয়টা একেবারেই নয়। এটা কিন্তু একেবারেই ভাববে না সমস্ত কিছু শেষ হয়ে গেছে, না, সমস্ত কিছু শেষ হয়ে যায়নি, এখনও অনেক 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 কিছুই বাকি আছে। আর তার সঙ্গে সঙ্গে এনার্জেটিক মুভমেন্ট, তাই এরকম ডাল এনার্জি নিয়ে কিন্তু একেবারে থাকবে না যে সমস্ত কিছু বোধহয় শেষ হয়ে গেছে। হতেই পারে কোনো সময় কোনো কিছু জিনিসে তুমি সাকসেস পাওনি, তার মানে এটা নয় সব কিছু শেষ হয়ে গেছে, তাই না? তাই এই রকম একটা ডাল এনার্জিকে কিন্তু শিফট করো, একদম পজিটিভিটিতে শিফট করে নাও। দেখবে এপ্রিল মাসে কিন্তু এরকমভাবে নিজেকে যদি এনার্জেটিক মুভমেন্ট করে নিতে পারো, আফটার এপ্রিল তুমি কিন্তু অনেক বড় গেইনার হবে। এবার দেখে নেব যাদের জন্ম 30 তারিখে তাদের জন্য কি কার্ড আসে।
যাদের জন্ম 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 33 আর নাম্বার 13। তো তোমাদের প্রথমে দেখাই ডিভাইনের যে মেসেজ, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো এই মাসে মানে এপ্রিল মাসে যে কাজই করো না কেন সেটা কিন্তু ভীষণ বোঝাপড়ার সঙ্গে করবে, না হলে কিন্তু একটা কিওস অ্যান্ড কনফ্লিক্টের চান্সেস আছে, কারণ কিওস অ্যান্ড কনফ্লিক্টের কার্ড এসেছে। যে কাজই করো না কেন, যে সেক্টরেই করো না কেন, কিওস অ্যান্ড কনফ্লিক্ট কিন্তু সেখানে হতে পারে। তাই আগে থেকেই কিন্তু ডিভাইন তোমাদের বলে দিচ্ছেন যে বোঝাপড়া করেই কাজ করবে। ইম্পর্টেন্ট কাজ করলে তো অবশ্যই তাই, আগে বুঝে নেবে, মানে যেটাকে একদম টোটালি বোঝাপড়া বলে সেরকমভাবে করে নেবে, করে নিয়ে কিন্তু কাজটা করবে। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কেওস অ্যান্ড কনফ্লিক্ট যে বিষয়টা সেটা তোমরা এড়াতে পারবে, আদারওয়াইজ কিন্তু এর একটা চান্সেস আছে। এবারে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। চলো দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 45 আর নাম্বার 49। ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে টাইম টু গো, আর তার সঙ্গে হচ্ছে রিল্যাক্সেশন। টাইম টু গো আর রিল্যাক্সেশন যখন আসে তখন এই কথাটাই বলতে হয়, যা কাজকর্ম করেছো যাবতীয় যা হয়ে গেছে সেগুলোকে লেট গো করে দাও, করে দিয়ে প্লিজ রিল্যাক্সেশন মুডে চলে এসো। আর সেগুলো নিয়ে ভেবে লাভ নেই, যেগুলো করে ফেলেছো, যেগুলো হয়ে গেছে, যেগুলো কোনো রকমভাবে ওয়ার্ক করেনি সেগুলোকে এত নিয়ে ভাবার দরকার নেই, সেগুলো সবগুলোকে লেট গো করে দাও, করে দিয়ে কিন্তু চিন্তা ভাবনা ছেড়ে একটু প্লিজ রিল্যাক্সেশন মোডে চলে এসো। তাদের কথা আমি বারংবার বলি, যারা প্রপার ডিওবি জানেন না নিজেদের, বা যারা অরফানেজে বড় হয়েছেন, তাদের কি ভগবান ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। তাদের জন্য কি মেসেজ আসে একটু দেখে নিই। ডিভাইন পাওয়ার তো তাদেরও ভালোবাসে। আচ্ছা, যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বার দুটো ইম্পর্টেন্ট, নাম্বার 51, নাম্বার 23। মিল্ক অ্যান্ড হানির কার্ড এসছে, তার সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টের কার্ড এসছে। মিল্ক অ্যান্ড হানি অনেক রকমের হয়। কখনো কখনো আমরা যে কাজগুলো করি সেগুলোতে আমরা ভীষণভাবে সকলের সামনে কি বলবো, নিজেদেরকে এত সুন্দরভাবে এক্সপ্রেস করি যে আমরা সব ক্ষেত্রেই সাকসেসফুল হয়ে যাই, এবং কখনো কখনো সাকসেসের কাছে গিয়ে আমাদের কিছু করতেই হয় না, এমনিতেই হয়তো আমরা সাকসেস নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে যাই। তো সেরকমই একটা ইন্ডিকেশন দিচ্ছে। আর তার সঙ্গে হোলনেস, মানে ওভারঅল সাকসেসের কিন্তু একটা বিষয় এপ্রিল মাসে তোমাদের জন্য ওয়েট করছে, যারা নিজেদের প্রপার ডিওবি জানো না বা জানেন না। আজকের মতো এইটুকুই। আমি যেভাবে মান্থলি রিডিং করি তোমাদের সঙ্গে, যখনই মান্থলি রিডিং করি আমি কার্ডগুলোকে অবশ্যই তার ছবি পোস্ট করি, পোস্ট অবশ্যই করব এবারেও। তো তোমরা দেখে নিও। এক্সপ্লেন তো আমাকে করতে হতোই, তাই এক্সপ্লেন করে দিলাম আজকে। ছবিগুলোকেও আমি পোস্ট করে দেবো। এই কার্ডগুলো কিন্তু তোমাদের এই গোটা মাসের মান্থলি গোল হিসাবে ধরে নিও। তোমরা যে সেক্টর এটাকে রেজোনেট করাতে চাও করাতে পারো, কেউ কেউ চাইলে 5টা সেক্টরেই করাতে পারো, বাট আমি বলবো এটা 5 সেক্টরের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এটা যেহেতু তোমাদের মান্থলি কার্ড হিসাবে ডিভাইন এই মেসেজটাই তুলে ধরেছে। শুধু ডিভাইন কার্ডটা নয়, আরেকটা কার্ডও যেটা রয়েছে, দুটো কার্ডকেই ডিভাইনেরই মেসেজ ধরে নাও। আমরা তো জাস্ট রিড করি, আসল কথা তো ডিভাইনই বলেন আমাদের, তাই নয় কি? চলো, আজকের মতো সবাইকে টাটা। তোমরা যেভাবে গত 1 বছর ধরে আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো, ফলো করেছো, শেয়ার করেছো, আমার পেজে তোমার বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, তাদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করেছো, ঠিক একইভাবে আমার
আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। শুধু তাই নয়, তোমাদের বন্ধুদেরও বলতে হবে যাতে আমার ইউটিউব চ্যানেলটাকে তারাও সাবস্ক্রাইব করে, আর ভেরি ইজিলি তারা এই ভিডিওগুলো যাতে পেয়ে যায়। চল, আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।